আজকে তুমি যেই ঘরের মালিক, বিল্ডিং কোটার মালিক, এই মালিক ছিলেন তোমার বাবা, এই মালিক ছিলেন তোমার মা। আজকে তুমি তোমার দুইটা চক্ষু বন্ধ করে দেখো, তোমার মায়ের ইতিহাস তোমার মনে হয়, তোমার বাবার ইতিহাস তোমার মনে হয়, কিন্তু মনে হলে কি না তাদেরকে আর ফিরে পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না, আর আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না। গাজীপুর গ্রামের বাবা ভাই, আজকে মাহফিলে আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলে যায়, আজকে তুমি বাড়িতে যাইয়া বালিশের সাথে তুমি তোমার মাথাটা লাগাইবা, লাগাইয়া তুমি তোমার মনটারে প্রশ্ন করবা আর বলবারে মন, মা এই বাড়ির মধ্যে ঘুমাইতো, বাবা এই বাড়ির মধ্যে ঘুমাইতো, আজকে তারা কোথায় ঘুমায় গেছে? ওই অন্ধকার ঘর কবর, 3.5 হাত ঘর, মাটির ঘরে ঘুমাইছে। এই ঘরে তোমাকেও ঘুমাইতে হবে, ওই ঘরে আমাকেও ঘুমাইতে হবে। তুমি মনের সাথে কি পরামর্শ করবা? হে যুবক ভাই শোনো, এ মুরব্বী বাবা শোনো, তোমার মনটারে তুমি জিগাইবার বলবা, এরে আমার মন, যেহেতু আমি মরিয়াই যাব, এখন আমার যেই অবস্থা, মরার পরে আমার কবর কি জান্নাতের বাগান হবে নাকি আমার কবর জাহান্নামের গর্ত হবে? তোমার আল্লাহ আমার আল্লাহ তোমারে আমারে এমন একটা মন আর দিল দান করছে, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করতে দেরি হবে, তোমার মন এই প্রশ্নের জবাব দিতে দেরি করবে না। কোন সুবহানাল্লাহ। আপনি আপনার মনটারে জিজ্ঞাসা করেন, আপনি আপনার মনকে জিগান, এমন আমার এখন বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি কি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো? আপনি যদি নেককার হন, আপনার মন বলবে তুমি জান্নাত পাইবা। আপনি যদি বদকার হন, গুনাহগার হন, বেঈমান হন, আপনার মন বলবে মরার পরে তুমি জাহান্নামে যাইবা। কথা বলেন ঠিক না ঠিক? একটু মনের সাথে পরামর্শ করেন না, আপনার মনটারে আপনি একটু জিগান না, আপনি তো পাওয়া যাবেন। ও ভাই, যদি এমন মনে হয় যে আমি মরার পরে যেই গুনাহ করতেছি, আমি যদি এখন মরিয়া যাই, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর যদি জাহান্নামের গর্ত হয়ে যা, আমাকে চিরদিন অন্ধকার কবরে থাকতে হবে, যেই কবরের মধ্যে একবার ঢুকলে আর বাইরে হয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ভাই, আপনিও গুনাহ করছেন, আমিও গুনাহ করছি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ গুনাহ করেছে, এমন কোনো মানুষ নাই যে বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই। এই দুনিয়াতে হাজী সাহেব বলেন, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেট, দুইরা চাকরিজীবী, কৃষক, রিক্সা চালক, ও ভাই যত ধরনের মানুষ আছে, সকল প্রকারের মানুষদের গুনাহ আছে, কারো কম কারো বেশি, কারো নেক কম কারো গুনাহ বেশি, আবার কারো নেক বেশি কারো গুনাহ কম, কিন্তু গুনাহ আর নেক দিয়া আমাদের জিন্দেগি পরিচালনা হইতেছে। ঠিক না বেঠি? কোন মানুষ আছেন যে জীবনে গুনাহ করছেন না? আছেন? এখন গুনাহ করছি, কি করতে হবে? গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কারণ কেন? আপনাকে আমাকে মরতে হবে, আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাই, আজকে এই মাহফিলে জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করব। কারণ কোন সময় কোন মানুষটা মরিয়া যা তার কোনো গ্যারান্টি নাই। ও ভাই, গতকালকে যে ঘটনা ঘটছে, ঢাকা থেকে যে লঞ্চটা ওই বরগুনা বরিশালে যাওয়ার কথা ছিল, এই লঞ্চের যত মানুষ ছিল সবার মনে আশা ছিল, আহারে আমি তো আমার বাড়িতে যাইতেছি, আমি আমার গন্তব্যে যাইতেছি, কিন্তু ওই নদীর মাঝখানে আগুন লাগা যে তারা যে মারা যাবে, এমন কোন কল্পনা জল্পনা তাদের ভিতরে ছিল না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি মনে করতেছেন আজকে বাড়িতে যাই আপনি ঘুমাইবেন, আরাম করবেন, আয়েশ করবেন, আপনার জিন্দেগি সামনে বাকি আছে। ও ভাই, আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি, কোন সময় কোন মানুষটার মরণ আসে, কোন সময় কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে যা, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলে যাই, মরার জন্য সব সময় প্রস্তুত থাকেন। আর না হয়তো হঠাৎ করে এক সময় যখন আমার মরণ হয়ে যাবে, আপনার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারণ কেন? আমি মরার জন্য প্রস্তুত ছিলাম না।
মরার জন্য প্রস্তুত কেমন ভাবে থাকবেন? মরার জন্য প্রস্তুত থাকার মানে হইল মরণকে স্মরণ করা, আর মরণকে স্মরণ করা মানে হইল মরণকে বই করা, মরণকে বই করা মানে হইল কবরকে বই করা, কবরকে বই করা মানে হইল আল্লাহকে বই করা, আল্লাহকে বই করা মানে হইল আল্লাহর গোলামি করা। আপনি আল্লাহকে বই করেন বলতেছেন, কবরকে বই করেন বলতেছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। আপনার ভিতরে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ নাই, মরণের ভয় নাই, কবরের ভয় নাই। কারণ কেন? যেই মানুষটার অন্তরে মরণের ভয় আছে ওই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটার অন্তরে কবরের ভয় আছে ওই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটার অন্তরে পরকালের ভয় আছে ওই মানুষটা আল্লাহর হুকুম আর হাকামগুলা সব সময় সর্বদা পালন করার চেষ্টা করে। ঠিক না ঠিক? আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আমি কি মরার জন্য প্রস্তুত? আমি যদি মরার জন্য প্রস্তুত হই তাহলে আমার নামাজ ঠিক থাকবে। আমি যদি এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়ি না, এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত খবর নাই, দেখা যায় এক্ষণ পড়ছি তখন নাই। ভাই আপনি মনে করেন আমি না মরার জন্য প্রস্তুত না, আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত না। এই জন্য সবসময় কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মরার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি প্রস্তুতি না নিয়ে যদি আমরা চলিয়া যাই তাহলে আমরা যে অবস্থায় মরবো এই অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যদি নিক্ষেপ করিয়া দেয় কোনো কিছু করার নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, তাকা দেখেন আমার আল্লাহর কোরআনের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি তো মরিয়া যাইবা, তুমি থাকবা না, তুমি তো মরিয়া যাইবা, তুমি থাকবা না। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর মরার পরে আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরে আমার ভাই, তুমি কি হিসাব দিবা আল্লাহর কাছে? তুমি কি হিসাব দিবা আল্লাহর কাছে? আমার আল্লাহ যদি ডাক দিয়া জিজ্ঞাসা করে, রে বান্দা, আমি তোরে যেই দুনিয়ার জমিনে পাঠাচ্ছিলাম ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে হুকুম করে দিয়েছি, আমি আল্লাহ তোর উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছি। রে বান্দা, আমি আল্লাহর কাছে হিসাব দে। তোর হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তোরে দান করছি, আমি আল্লাহর কাছে হিসাব দে। ও ভাই, এই কথা যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমি কোনো হিসাব দিতে পারবো না। এই জন্য রে যুবক ভাই, তুমি বেহাপনা হইয়া তুমি যুবতীর পিছে ঘুরো, মরার চিন্তা তোমার ভিতরে নাই। এ মুরব্বী বাবা, আপনাদের এই বাজারে দেখা আসলাম দোকান পাটের মধ্যে কত মুরব্বী বাবা দাঁড়ি লইয়া চা খাইয়া খাইয়া বেহাপনা নাচ গান দেখতেছে। তাদের ভিতরে মরণের ভয় নাই, তাদের ভিতরে মরণের বই নাই রে ভাই। এই জন্য আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলে যাই, হে মুরব্বী বাবা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আমার আল্লাহরে ডাকো। এ যুবক ভাই, তুমি 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আমার আল্লাহরে ডাকো। আর জিন্দেগীর গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবা, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে উম্মতের দল, তোমরা গুনাহ নিয়ে কবরে যাও না। তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও ওই কবর তোমাদের জন্য 26 চোর ঘর হয়ে যাবে। আর একবার যদি কবরটা 26 চোর ঘর হয়ে যায় আপনার আমার কোনো উপায় নাই, আপনার আমার কোনো উপায় থাকবে না। এই জন্য রে ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যেই সমস্ত বান্দা বান্দি তাদের নফসের উপর জুলুম করেছে, তারা নফসের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা পাপ করেছে, যারা গুনাহ করেছে, যারা জিনা করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এই জন্য তোমরা নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কালে ক্ষমা লেখো আল্লাহ পাক পরওয়ার, ক্ষমা করে দাও আল্লাহ অদম গুনাহগার, ক্ষমা করে দাও আল্লাহ অদম গুনাহগার। আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ কেন ক্ষমা করে দেব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান।
আমার কোন বান্দার বান্দি যখন আমি আল্লাহকে রহমান বলে ডাক মারে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য গাজীপুর এলাকার বাবা ভাই, জিন্দেগীর গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। তুমি তাকায় দেখো তোমার আমার পিছনে কত গুনাহ, কত পাপ। আজকের এই মাহফিলে যদি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারো, আর আমার আল্লাহর কাছে যদি এই ডাকটা পছন্দ হয়ে যায়, তোমার আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে। মাহফিলের ভিতরে জিন্দেগীর সকল গুনার জন্য মাফ চাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা লইয়া বাড়িতে রওনা হবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইর তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই শীতের দিন একটু আমরা সবাই একটু সামনে আগে একটু চাইপা বসি। বাহিরে অনেক মানুষ দাঁড়ায় আছে, আমি মুসাফির সবার জন্য একটু খাস করে দোয়া করব। ও ভাই, মা কবরে ঘুমাইছে, বাবা কবরে ঘুমাইছে। আজকে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, যারা কবরে ঘুমায় গেছে, ওই মা কবরে ঘুমাইয়া সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা আজকে কবরের মধ্যে বড় যন্ত্রণায় আছি। সন্তান তুমি যাও, আমি মার জন্য একটু দোয়া চাও, আমি বাবার জন্য একটু দোয়া চাও। কোন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার মহান মালিক আল্লাহ ওই সন্তানের দোয়ার বরকতে মা বাবাকে মাফ করে দিয়া মা বাবার কবরে জান্নাতের বাগান বানা দেখুন, সুবহানাল্লাহ। আর যেই সন্তানের কোরআনের মাজমা চাইরা মা বাবার জন্য দোয়া করলো না, ওই সন্তানের মা বাবা আফসোস করে আর বলে, হাই হাই, দুনিয়ার জমিনে আমি কি সন্তানই খাইলাম। আমার সন্তান কোরআনের মাহফিলে যাই না, নামাজ পড়ে না, আমি মার জন্য দোয়া করে না। ওই মা বাবা আফসোস করে, রে ভাই, এই জন্য তুমি তোমার মা বাবার আফসোসের কারণ হও না, কারণ এই জন্য মা বাবার আফসোসের কারণ হইবা না। তুমি তাকায় দেখো, আজকে এই শীতের রজনীতে তুমি আমি 1 ঘন্টা 2 ঘন্টা বৈশা মা বাবার জন্য দোয়া করতে পারি না, কিন্তু এমন রাত আমার মার জন্য আইছে রে বাবা। তুমি 1 থেকে 12 বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব কইরা দিছো, কোনদিন তোমার মা কারো কাছে বলে নাই, কোনদিন তোমার বাবা কারো কাছে বলে নাই। কারণ আমার সন্তান, আমার মায়ের সন্তান, আদরের সন্তান। আর এখন বর্তমানে যদি কোনো সন্তান যদি 12 বছর পার হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে যদি বিছানার মধ্যে প্রস্রাব কইরা দে, তাহলে তার বিবি কইব মারহাবা, মানাবো কইব, কিতা কইব, দামরার ঘরের দামরাও তোর দামরা হন বিছানাত মুতে। ঘুমতো একটা কইব, এই দামরার সাথে আমারে বিয়া দিছে, দামরা এখনো বিছানার মধ্যে মুতে। তোমার খেতা তুমি দাও, তোমার বালিশ তুমি নাও, আমারে তুমি আলাদা কইরা দাও। ঠিক না বিটি? বলেন ঠিক না বিটি? এ ভাই, ওই মার জন্য দোয়া করতে পারো না, তাদের নেকের দরজা বন্ধ হয়ে আছে, তারা আর নেক করতে পারে না। বুঝানোর জন্য এই কথাটা আপনাদেরকে মধ্যখান দিয়া ঢুকা দিলাম। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান, আমার সন্তান, তারা যদি আমাদের শরীরে প্রস্রাব কইরা দে, আমরা ঠান্ডার দিনে গোসল কইরা নামাজ পড়ি, তারপরে সন্তানকে আমরা কোনো কিছু বলি না। কিন্তু আমরা এখন এমন হয়ে গেছি, মার দিকে তাকাই না, বাবার দিকে তাকাই না, তারা দুনিয়াতে চলে গেছে, তাদের খবর রাখার চেষ্টাও করি না। হুজুর তারা মরে গেছে, কেমনে খবর রাখবো? তুমি তাদের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া দোয়া করো। ইমাম গাজ্জালি বলেন, কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আমার মা বাবাকে আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের ঘোষণা করে দে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আসেনি? আরো জোরে বলেন। আমরা যারা বাইরে আছি একটু কষ্ট করে চাইপা চাইপা আগায়া বসে, সবাই একটু মহাব্বতের সাথে জিকির করেন আর আগায়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ 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 পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জপ ও হে মুমিন আল্লাহ পাকের কি নাম লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এ ভাই আজকে মা বাবার জন্য দোয়া করব, কারণ তারা কবরে ঘুমায় গেছে, তারা আর নেক কাজ করতে পারবে না। আপনি আমি যদি নেক করে তাদের কবরে সদকা পৌঁছে যাবে। এই জন্য ভাই, ও ভাই তুমি খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমার আল্লাহর ঘোষণা মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ বলে তুমি মরবা, আমার আল্লাহ বলে তুমি মরবা, কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে বর্তমানে মরণের চিন্তা একটুও নাই। এই জন্য নাই, মানুষগুলা দুনিয়ার জন্য পাগল, মানুষ দুনিয়ার জন্য পাগল, দুইটা বিষয়ের উপর পাগল। এই জন্য মরণকে মানুষ বলিয়া গেছে। এক নাম্বার বিষয় মানুষ সম্পদের জন্য পাগল, দুই নাম্বার বিষয় মানুষ ক্ষমতার জন্য পাগল। এই দুইটা বিষয়ের জন্য পাগল হইয়া মানুষগুলা মরণকে বলিয়া গেছে, ঠিক না বেটি? যাদেরকে বলি তোমরা যারা সম্পদের জন্য পাগল, যারা সম্পদের জন্য পাগল, রিস্কাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, চাকরিজীবীওয়ালা, দোকানওয়ালা, ভাই ভালো করে শোনো, তুমি তাকায়া দেখো তোমাদের এই বাজারে কত দোকানওয়ালার দোকান পড়ে আছে, দোকানওয়ালা নাই। কত বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত চাকরিওয়ালার চাকরি অন্যজন দখল করেছে, কিন্তু এই চাকরিওয়ালা নাই। তুমি তোমার মনটারে প্রশ্ন করবা আর এই বিষয়গুলা খেয়াল করবা। তুমি তাকায়া তাকায়া দেখবা তোমার ডান পাশে তোমার চাচা নাই, তোমার বাম পাশে তোমার চাচা নাই। কত মানুষ তোমার এই গ্রামে কবরে ঘুমায়া গেছে, তুমি কত মানুষকে নিজের হাতে কবরে শুয়াইলা, কাফনের ব্যবস্থা করলা, তুমি দাফন দিয়া দিলা। আমি আমার হাতে কতজনকে কাফন দিলাম, কতজনকে দাফন দিলাম আমি নিজেও জানি না। এ ভাই সম্পদওয়ালা নাই, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, এই সম্পদ তোমারে ত্যাগ কইরা অন্ধকার ঘর কবরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কার জন্য পাগল? তুমি তোমার ছেলের জন্য সম্পদ গড়াইতেছো, মেয়ের জন্য গড়াইতেছো, বিবির জন্য গড়াইতেছো। এ ভাই কৌ 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 তোমরাই কৌ। ইতিহাসের পাতা এমন আছে যে কোনো স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিবি ডাক দিয়া বলেছে আমার স্বামীর 15 দিন 20 দিন 1 মাস ঘরের মধ্যে রাইখা দিই। এমন আছে? এমন আছে? এমন নাই? এমন ছেলে কইছে আমার আব্বা আমরার জন্য এত কষ্ট করছে, এত টাকা পয়সা রুজি করছে, করতে গিয়ে আব্বা ঠিক মতো নামাজও পড়ছে না, আমার আব্বা ঠিক মতো যাও রাখছে না, আমার আব্বা ঠিক মতো আল্লাহকে ডাকছে না। কিন্তু আমার আব্বা যেহেতু মরিয়া গেছে, এটা আমার আব্বার জায়গা জমি, আমার আব্বার বাড়ি, আমার আব্বাকে 1 সপ্তাহের জন্য বাড়িতে আমরা রাইখা দিই। এমন হয়েছে? এমন আছে? কিসের জন্য করে? কি জন্য করে? কিসের জন্য করেন? কি জন্য করেন? এই বাড়িওয়ালা ভাই বাড়ি থাকবে না,
টাকাওয়ালা ভাই, টাকা থাকবে না, কি জন্য করেন? এই জন্য করি, মরণ নামক যে একটা বস্তু, আমরা যে মরবো এই বিষয়টা আমাদের অন্তরে না। আমরা যে মরবো, আমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, এটা আমাদের অন্তরে নাই। এই জন্য আমরা এই কাজ করি। একটু তাকায় দেখেন না, সবার আগে আপনি যেই ছেলের জন্য নামাজ ত্যাগ করছেন তারে সুখে রাখতে যাইয়া, আপনি যেই বিবির জন্য নামাজ ত্যাগ করছেন তাকে সুখে রাখতে যাইয়া আল্লাহর হুকুম মানেন নাই, তারা সবার আগে আপনার কাফন দাফনের ব্যবস্থা করবে। মা টাকা দিবে আর ছেলে টাকা নিয়ে দূর দিবে আব্বার জন্য কাপড়ের কাপড় কেনার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কেন এত টাকার জন্য পাগল হয়েছেন? কেন এত পয়সার জন্য পাগল হয়েছেন? কোন সময় মরণ চলে আসে তার কোনো গ্যারান্টি নাই, তাতে আমাদের এই অবস্থা। আর যদি গ্যারান্টি পাইতাম আমাদের কি অবস্থা হইতো? একটাই কথা আপনাদেরকে বুঝাইতে চাই, কথাটা হইল যেদিন মরণ চলে আসবে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মরার আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার। মরণের আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার। দেখেন কত ক্ষমতাওয়ালা মানুষ, এমপি ছিল, মন্ত্রী ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, অনেক কিছু ছিল, ইমুক তিমুক ছিল, তাদের মধ্যে অনেক মানুষ কবরে ঘুমাইছে। ও ভাই, যদি ইতিহাসের পাতায় এমন হইতো যেই মানুষটার সম্পদ আছে, কোটি কোটি টাকার সম্পদ, তার জন্য কবরটা হবে 10 হাত, আর যেই মানুষটা মিসকিন ইতিম গরিব তার জন্য কবরটা 2 হাত, যদি এমন হইতো তাহলে সম্পদের জন্য পাগল হইতাম, একটা যুক্তি ছিল। ও ভাই, যদি এমন হইতো যেই মানুষটা ক্ষমতাবান, ক্ষমতার দাপটে বাজারের কাপড় আইনা 10 গজ 20 গজ তারে ফেসাইয়া তারে দেও, তারে 20 টুকরা 50 টুকরা কাফনের কাপড় দিয়া তারে দাফন দেও, কারণ সে অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। যদি এমন হইতো মনে বুঝাইতাম, কিন্তু আমার আল্লাহর নিজাম পুরুষের জন্য 3 টুকরা আর মহিলার জন্য 5 টুকরা। এবলা হোক সে বড় লোক, হোক গরিব, হোক মিসকিন, হোক ইতিম, যেই ধরনের লোক হোক না কেন, সবার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে নিজাম, পুরুষ হইলে 3 টুকরা কাপড় আর মহিলা হইলে 5 টুকরা কাপড়। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাসের পাতায় কেমন নাই যে আমার বাড়ির পাশে যে কবরস্থান, ওই কবরস্থানে কোন সম্পদওয়ালারে 5 হাত কবর কইরা দিছে, 10 হাত কবর কইরা দিছে। ও ভাই, মরার পরে হাতের আংটি, পরনের কাইতন, কাপড় টাপড় যা আছে সব কিছু রাইখা আমি যেরকম ভাবে আসছিলাম সেরকম ভাবে আমাকে ওই কবরস্থল করে। ও ভাই, তুমি নিজের মনটারে বুঝাও না। ও মন, কি জন্য তুই এত পাগল হইছস? এমন সম্পদ দিয়া তুই কি করবি? এমন ক্ষমতা দিয়া তুই কি করবি? আমাদের বর্তমান জমানায় এমন মানুষ আছে, আমার ক্ষমতা লাগবেই লাগবে, আমার ক্ষমতা লাগবেই লাগবে, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, তার কাছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ তার কোনো ভেদাভেদ নাই, তার কাছে একটাই মাত্র শর্ত, তার ক্ষমতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, ক্ষমতার জন্য পাগল হয়ো না, টাকার জন্য পাগল হয়ো না, মরণকে স্মরণ করো, কারণ একবার মরণ চলে আসলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আর কোনো সম্ভাবনা নাই। দেখবেন আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার চিন্তা বাদ দিয়া দেন, আপনার মা মরছে, আপনার বাবা মরছে, তারা দুনিয়া থেকে বিদায় হইছে, একটু খেয়াল করে দেখেন না, সবার আগে কাফনের কাপড় লেগে দূর দিছে কে? আপনার পাশের বাড়ির কুলমুদ্দি গেছে? কে গেছে? হয়তো আমি, আর না হয়তো আমার চাচতো ভাই, আর না হয়তো আমার আপন ভাই, কেউ একজন দূর দিছে। বাজারে গিয়া বলছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আব্বার জন্য কাফনের কাপড় দেন। চিল্লা মিল্লা বলছে, লাভ হইল কি? নিজের কি লাভ হইল? নিজের কি লাভ হইল? এই জন্য চিন্তা করা দরকার, চিন্তা করা দরকার। নিজের বিনের সাথে একটু চিন্তা করেন, এ বুঝতো আল্লাহ দিছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যেহেতু মরিয়া যাইবা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা দিয়েছি 2টা। বলেন কয়টা? আরো যে বলেন কয়টা? 2টা রাস্তা আল্লাহ দিছে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাস্তা দিয়েছি 2টা, একটা ফারিকুম ফিল জান্নাহ আর একটা হইল ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রাস্তা তোমাদেরকে দিয়েছি 2টা। কোন মুসলমান বান্দা বান্দি বা কোন বেঈমান যদি ইচ্ছা করে ফারিকুম ফিল জান্নাহ, এটা হইল জান্নাতের রাস্তা, এই জান্নাতের রাস্তায় চলবে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ওয়া ফারিকুম ফিস সাঈর, আবার যদি ইচ্ছা করে সে জাহান্নামের রাস্তায় চলবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, তারে কেউ নিষেধ
নিষেধ করবে না, তারে কেউ বাধা দিবে না, তার উপর কেউ জুলুম করবে না, তার উপর কেউ অত্যাচার করবে না। এই জন্যে করবে না, এই জন্যে করবে না একটাই মাত্র কারণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, মানুষটার মরা লাগবে, মরলে কি হইছে, কিন্তু তার মন মতো রাস্তায় সে চলবে, তারে বাধা কেন দেওয়া হবে না? আমার আল্লাহ ডাক দিয়া কই, সাবধান সাবধান, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর মরার পরে শেষ নয়, সে যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ তারে মনচাহি যেই জিন্দেগিটা দান করেছিলাম, দুইটা জিন্দেগি, একটা হইল জান্নাতের আর একটা হইল জাহান্নামের, সে কোন রাস্তায় চলছে, ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ তার কাছ থেকে পুনকানু ভাবে হিসাব আদায় করব। কোন সুবহানাল্লাহ। এ বান্দা, কোনটা জান্নাতের রাস্তা? ফারিকুম ফিল জান্নাত, তুমি যদি নামাজ পড়ো তোমাকে কেউ বাধা দিবে না, তুমি যদি হজ করো তোমাকে কেউ বাধা দিবে না, তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমাকে কেউ বাধা দিবে না। আবার ওয়া ফারিকুম ফিস সাইর, তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে কেউ মারধর করবে না, তুমি যদি আল্লাহর হুকুম না মানো তোমাকে কেউ মারধর করবে না, তুমি যদি বান্দা সুদ খাও তোমারে কেউ মারধর করবে না। কিন্তু আমার আল্লাহ বলে, না না না, এই জায়গার মধ্যেই শেষ নয়, এই জিন্দেগির পরে আমি আল্লাহ তোমার জন্য আরেকটা জিন্দেগি রেখেছি, ওই জিন্দেগিটার নাম হইল হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? কোন দিন আল্লাহর কাছে হিসাব দিব, কোন দিন হিসাব দিব? কবরের শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার মহান মালিক আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করে দেবে, এমন সময় আপনার সন্তানকে আপনি বলবেন, এ সন্তান, আমি বাবা বড় মুসিবতের মধ্যে আছি, আমাকে একটু নেক দাও। আমার আল্লাহ বলেন, ওই দিন কেউ কাউকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সবাই যার যার চিন্তা করবে, সবাই যার যার চিন্তা করবে। এমন সময় আল্লাহর একদল ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমার আল্লাহর অধিবাসীরা কোথায়, এ আল্লাহর দলেরা কোথায়, তোমরা আসো আসো, তোমাদের জন্য জান্নাতের ঘোষণা, তোমাদের জন্য জান্নাতের ঘোষণা। কাদের জন্য জান্নাতের ঘোষণা? এ ভাই, এমন সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাদের জন্য জান্নাতের ঘোষণা? বলা হবে, আল্লাহর মায়ার বান্দা কারা, তাদের জন্য জান্নাতের ঘোষণা। আল্লাহর মায়ার বান্দা সেদিন কারা হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফারিকুম ফিল জান্নাহ, এ হাসরবাসীরা শোনো, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় যেই সকল মানুষগুলা চলছে, আমি আল্লাহর হুকুম যারা মানছে, যারা কোরআনের মাহফিলে বসছে, যারা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখছে, যারা নবীর বাগান মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, তারা হইল ফারিকুম ফিল জান্নাহ, ওই জান্নাতের রাস্তায় চলছে। আজকে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা করুন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ওয়া ফারিকুম ফিস সাইর, আরেকটা দলের জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, তারা হাউমাউ করে কাঁদবে, তারা হাউমাউ করে কাঁদবে। এমন সময় জাহান্নাম তাদের জন্য খাওয়ার জন্য তাদেরকে আসবে, জাহান্নাম তাদেরকে খাওয়ার জন্য আসবে। এ ভাই, জাহান্নাম যখন ওই জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ার জন্য আসবে, এমন সময় তারা হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করে দিবে। এরে ভাই, ওই জাহান্নামকে, জাহান্নামের 70,000 ফেরেশতা ওই লোহার শিকল লাগাইয়া পিছন দিয়া টানবে, পিছন দিয়া টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এমন সময় জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আমারে খানা দাও, আমি অনেক দিন যাবত উপোস, আল্লাহ আমি খানা খাই না, আমারে খানা দাও। হাল মিন মাজিদ বলতে বলতে সামনে আগাইবে রে বাবা। এমন সময় সকল হাসরবাসীরা হাউমাউ করে কাঁদবে, হাউমাউ করে কাঁদবে, হাউমাউ করে যখন কান্নাকাটি শুরু করে দিবে, এ ভাই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর ওই দিক দিয়া তোমার আমার নবী
আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবে, উম্মতের জন্য কান্নাকাটি করবে। আরে ভাই, আমার পয়গম্বরের জবানে একটা স্লোগান থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতদেরকে বাঁচাও। এই কথা বলে বলে চিল্লাইবে রে ভাই, এই কথা বলে বলে কান্নাকাটি শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিব্রাইল যা যা যা, আর দেরি করিস না, আমার বন্ধুর কানে গিয়া খবর কও আমার বন্ধু কি চায়, আমার বন্ধু কেন কান্নাকাটি করে। এ ভাই, এই ঘটনার ভিতরে আপনার জন্য আমার জন্য সবক, ভালো করে শুনেন। এমনি করে জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেটোর জন্য। এমনি করে জিব্রাইল যখন ওই ঘোষণা লইয়া আমার মাওলা ওই আল্লাহর দরবারে যাবে, আমার আল্লাহ বলবে, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে পানিটা নিয়ে দাও, আমার আল্লাহর কুদরতের পানি, এই পানিটা নিয়ে দাও, আমার আল্লাহ কুদরতি জায়গার মধ্যে জমা রাখছে, এই পানিটা নিয়ে দাও। আর আমার বন্ধুকে বলো এই পানিটা ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য। কোন সুবহানাল্লাহ, আর হুজুরে কোন না সুবহানাল্লাহ। এ ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার পয়গম্বর এই পানিটা পাইয়া যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম তাইমা যাবে, জাহান্নাম তাইমা যাবে। এমন সময় আমার নবী বলবে, আল্লাহ যে জাহান্নামকে 70,000 জাহান্নামী ফেরেশতা লোহার শিকল লাগাইয়া টাইনা ধরে রাখতে পারে নাই, ও আল্লাহ সামান্য পানির মাধ্যমে তাইমা গেল, তার কারণ কি? ও আল্লাহ তার কি কারণ? আমি জানতে চাই এটা কোন পানি? ও ভাই, এটা কি খাল নদীর পানি? এটা কি ভাই কোন জমজমের পানি? ও ভাই, এটা কোন পানি, কোন পানি? আমার নবী যখন আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, এমনি করে আমার আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যা আমার বন্ধুর কানে গিয়া খবর কও এটা দুনিয়ার কোন পানি না, আমি আল্লাহর দেওয়া কোন পানি না। তারা যখন ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় চইলা ওই জাহান্নামের বয়ে আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে চোখের পানি চাইরা কাঁদতো, আর যখন বলতো আল্লাহ মরার পরে আমার কি অবস্থা হবে আল্লাহ, আমার কবর কি অবস্থা হবে আল্লাহ, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে যখন দোয়া করতো আর বলতো, আল্লাহ আমি মরে গেলে আমার কবরে কি অবস্থা হবে, আল্লাহর গুনাহগার, আল্লাহ জীবনে গুনাহ করেছি তুমি মাফ করিয়া দাও। এমন ভাবে নামাজ পড়িয়া পড়িয়া যখন বান্দা বান্দি গুলা কাঁদতো, আমি মহান আল্লাহর কুদরতি কলিজায় এমন মায়া লাগতো, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দিতাম, ক্ষমা কইরা কইরা তাদের চোখের পানি আমি আল্লাহ আমার কুদরতি স্থানে জমা কইরা রাখতাম। কারণ আমার বান্দা কোনোদিন আমি মওলারে দেখে নাই, আমার বান্দা কোনোদিন আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দা কোনোদিন জান্নাত দেখে নাই, আমার বান্দা কোনোদিন জাহান্নাম দেখে নাই। আমার এই বান্দা জান্নাতের আশায় এই জাহান্নামের বয়ে চোখের পানি চাইরা কাটছে। আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না রহিম, আমি আল্লাহ না মায়ার সাগর, আমি আল্লাহ না দয়ার সাগর। আমার বান্দা আমি আল্লাহর ভয় করে চাইলে ওই বান্দা করে গেলে কি হবে, এই কথা চিন্তা করে চোখের পানি চাইরা মনের জন্য কাঁদছে। আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে দেখছি, আল্লাহ আল্লাহ ভাই করে যা পাঠাই আমার মৌলের একটা ডাক দেও আল্লাহ, আরে তুমি ডাক দেও আল্লাহ, ভাই জোরে ডাক দেও আল্লাহ।
আমার বান্দা বান্দি যখন মাপ চাইতো আমি তাদের চোখের পানিকে আমি আল্লাহর কুদরতি স্থানে জমা রেখে দিতাম। এই পানিটা আজকে তাদের চোখের পানি, এটা আর কোনো পানি না। তাদের চোখের পানির বদলে আমি আল্লাহ আজকে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। এবার আল্লাহর কাছে মাপ চাও, তোমার আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য ক্ষমা চাও। এবার আজকে বাড়িতে যাই, তোমার মনে তুমি জিজ্ঞাসা করবার, মনের সাথে পরামর্শ করবারে মন, গুনার জন্য যদি আমি জাহান্নামী হই আমার কি অবস্থা হবে? আমার পয়গম্বর বলেন, আল কবর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কিছু কিছু মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান, আর কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান, আর কার জন্য কবর জাহান্নামের গর্ত। ফারিকুম ফিল জান্নাত, যারা নামাজ কায়েম করবে জান্নাতের রাস্তায় চলবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে জান্নাতের রাস্তায় চলবে, তাদের কবর জান্নাতের বাগান। আর যারা নামাজ পড়বে না, মসজিদের সাথে সম্পর্ক রাখবে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে না, তারা চলবে ফারিকুম ফিস সাঈদ, জাহান্নামের রাস্তায়, তাদের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এবার এই জন্য একটা কথা বলে যায়, আজকের ঘটনা কিছুক্ষণ আগে বলেছি, ওই ঢাকা থেকে যাওয়ার পথে বরগুনার যে দুসরে ভাই কত মার বুখালি, কত বাবার বুখালি, আমি আমার নিজের চোখে দেখেছি। মানুষের গোশত গুলা পুইরা একবারই ছাই হয়ে গেছে, কোনো কিছু নাই। ও ভাই, হাড্ডি ছাড়া কোনো কিছু নাই। জাহান্নামের আগুন কত কঠিন। ও ভাই, এক ফুটা চোখের পানি ছাড়িয়া দাও। ও ভাই, গুনার জন্য কান্নার চেষ্টা করো। এই রসের মধ্যে গভীর রাতে আগুন, দুনিয়ার সাধারণ আগুন লাইগা মানুষ পয়রা সরকার হয়ে গেছে। আর জাহান্নামের আগুন যদি আমার কবরে ধরে ভাই, কেউ সহ্য করবো রে ভাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য মরার জন্য প্রস্তুতি করো, মরার জন্য তৈরি হয়ে যাও। নিজের জিন্দেগির গুনারের সামনে রেখে একটা ফুটা চোখের পানি সরিয়া দাও। যদি এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়, এই চোখের পানি যথেষ্ট তোমার আমার জন্য নাজাতের জরিয়া। ও ভাই, আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ওয়াইসকে কাপন দাপন দিয়া প্রবেশ হইলাম। উনি কি জানতো রাতের বেলা মারা? ও ভাই, আমি আপনাদের এখানে আসছি, আমি জানি না বাড়িতে ফিরতে পারবো কিনা। এই জন্য আপনাদের দুইটা পায়ে ধরে মনে যা নামাজ সাইরনের ভাই। ও ভাই, আল্লাহর সাথে না ফরমানি করিও না। ও ভাই, নবীর বাগান মাদ্রাসার লোকে দুশমনি করিও না। ও ভাই, যুবকরে কোন নারীর সাথে জিনা করিস না রে যুবক। এই যুবক, জিনা করলে মজা পাও। কোনদিন চিন্তা করিলেন আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? এ মাদ্রাসার সাথে দুশমনি করো, এ কোনদিন চিন্তা করো না আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? এ ভাই, তুমি মরিয়া গেলে আমি মরিয়া গেলে কারো কোনো সমস্যা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো অসুবিধা নাই।
নাই, ও ভাই কারো কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আগুন জ্বলে, তোমার আমার টেনশন, তোমার আমার চিন্তা। এই জন্য আজকে থেকে কারা কারা আছেন আর জীবনে নামাজ চলবো না, আর জীবনে গুনাহ করবো না, জিনা করবো না, পাপ করবো না, আমি মুসাফির দোয়া করে দেব, দুইটা হাত উঠাইয়া ওয়াদা করি আমার আল্লাহর সাক্ষী রেখি, ও আমার আল্লাহ আমি মুসাফির আজকে দোয়া করে যাই গো মালিক, আমার এই ভাই বাবাদের জিন্দেগির গুনাহ মাফ করো, মা বোনদের গুনাহ মাফ করো, আমাদেরকে ঈমানওয়ালা ইখলাসওয়ালা জিন্দেগি দান করো। এ ভাই আপনারা হাত নামান। এই জায়গার মধ্যে কোনো বাবা ছেলে আসেননি ভাই, একটু হাত উঠান যে আমার বাবা এখানে আছে, আমিও আছি, আমার বাবা আছে এখানে, আমিও আছি, আমার বড় ভাই আছে এখানে, আমিও আছি। এমন কোনো ভাই আসেননি, আমার বড় ভাই আছে, আমিও আছি, আমার বাবা আছে, আমিও আছি। কে আছেন যে বাবা আছে এই জায়গার মধ্যে? বাবা ছেলে কেউ আসেননি, বা দুই ভাই কেউ আসেননি, বা চাচা ভাতিজা কেউ আসেননি? একটু কষ্ট কইরা দাঁড়ান। এ ভাই একটু দোয়া কইরা দিব, কেউ আসেননি? একটু কষ্ট কইরা দাঁড়ান। বাবা ছেলে দুই ভাই, দুই আপন ভাই, বা দুই চাচতো ভাই, বা চাচা ভাতিজা এমন কেউ আসেননি? ভাই একটু কষ্ট কইরা দাঁড়ান। এমন কোন জোড়া কারো আসেনি, এমন কোন জোড়া কারো আসেনি? একটু দাঁড়াই ভাই, দাঁড়াই, মেহেরবানি করে দাঁড়াই। কারণ একবার যদি কবরে আগুন লাগে আর নিবানো সম্ভব না। ওই বরগুনা নদীর মধ্যে এত পানি আর এত পানি, ওই লঞ্চের চতুর্দিকে পানি, কিন্তু আগুন নিবাইতে পারে না। দুনিয়ার আগুন এই নদীর মাঝখানে নিবাইতে পারলো না, আর জাহান্নামের আগুন কোনো পানি না, কোনো কিছু নাই। কেমনে নিবাবো? আমার আল্লাহ বলে এই মাঝমাঝে একটা ফুটা চোখের পানি ছাড়িয়া দে। আল্লাহ এই মাঝমাঝে একটা ফুটা চোখের পানি ছাড়িয়া দে। আমার আল্লাহ তোমার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দেন, কোন আমিন। আমরা দোয়া না করে বাড়িতে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর জীবনে কত গুনাহ করছি, কত নামাজ ছাড়ছি, কত পাপ করছি, কত জিনা করছি, আর জীবনে গুনাহ করব না, জিনা করব না, পাপ করব না, কারণ আমি মরিয়া যাব, আল্লাহর কাছে কি জবাব দেব? এই নিয়ত আমরা বানাইতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। এ ভাই শেষ একটা কথা আপনাদেরকে বলিয়া যায়, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এ ভাই ওই হাসরের মাঠটা যখন কায়েম হবে, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, কেউ কাজে আসবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই দিন একটা বস্তুর সুপারিশ গ্রহণ করবে। ওই বস্তুটার নাম হলো ওয়াল কুরআনুল হাকীম। আল্লাহর কুরআন ওই দিন তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে, কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কারো সুপারিশ কাজে লাগবে না, দুনিয়ার কারো সুপারিশ কাজে লাগবে না রে ভাই। ছেলের সুপারিশ লাগবে না, মেয়ের সুপারিশ লাগবে না, কিন্তু ছেলে আর মেয়ে যদি কোরআনওয়ালা হয়, তাহলে কোরআনের বরকতে আমার আল্লাহ তাদের সুপারিশ কাজে লাগায় দিবে। তারা যদি কোরআন পড়নেওয়ালা হয়, তারা যদি কোরআনওয়ালা হয়, তাদের কোনো ইজ্জত না, তাদের কোনো সম্মান না। কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আমার আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবে, কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মাদ্রাসা জিন্দা থাকুক, আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। আর যদি বলেন চাইতো ইনশাআল্লাহ। এ ভাই ছেলেদেরকে কোরআনে হাফেজ বানাও। এই বিষয়ে লম্বা আলোচনা আছে, অন্য সময় কোনো জায়গাতে পারলে আপনাদেরকে বলবো। ছোট্ট একটা টাচ দেওয়া যায়, টাচটা হইল যেই মা পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।